নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বিহার ইউপি কা পপুলার রেসিপি লিট্টি চোখা, যেমন হেলদি খেতেও সুস্বাদু হয়। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। চলুন দেখে নিই লিট্টি আর চোখা কি করে বানাই। তার জন্য লাগবে গমের আটা। গমের আটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম আজওয়ান 1 চামচ মতো। তারপরে ওটাকে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ভালো করে ডো মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে, এরকম মাখা হয়ে গেলে ঢেকে ওটাকে 10 মিনিট রেখে দেবো। এদিকে ছাতু রেডি করতে হবে। ছাতুর জন্য আমি চানার ছাতু নিয়ে নিলাম। ওতে দিতে হবে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি 2 চামচ মতো। এতে দিয়ে দিলাম আদা কুচি 1 চামচ মতো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ওতে স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম ওতে একটু হাত দিয়ে ঘষে 1 চামচ আজওয়ান আমি দিয়ে দিলাম। আজওয়ানটা একটু ঘষে দিলে ভালো, ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম আমি অল্প কালো জিরে, দিয়ে দিলাম আমি, ওটা ফেমাস, দিতেই হবে আপনাকে, 2 চামচ আমের আচার। দিয়ে দিলাম আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল 2 চামচ। দিয়ে দিলাম লেবুর রস, আমি এখানে হাফ লেবু ব্যবহার করেছি। হাফ লেবুর রস দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে মেখে নিতে। মাখা হয়ে গেলে যেরকম উঁটু করে দেখবেন যেরকম হয়ে গিয়েছে, তার মধ্যে আমার স্বাদ তো রেডি হয়ে গেছে। এদিকে চোখা রেডি বানানোর জন্য আমি বেগুন, আলু আর একটা টমেটোকে এরকম করে ধুয়ে নিয়েছি, কেটে ওটাকে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে আমি রেখে দিয়েছি। এবার ছাতুটা রেডি করে আমি এরকম করে আমি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম করে বানাতে হয়। এরকম করে কোটোরা শেপ দিতে হবে, একটা গোল মতো বল বানিয়ে গোলাটাকে, তারপরে এরকম কোটোরা শেপ দিয়ে ওটার মধ্যে যে ছাতুটা রেডি করেছিলাম ওটা আমি এরকম ভাবে চেপে 2 চামচ থেকে একটু কম দিয়েছি, ওরকম করে হাত দিয়ে চেপে মুঠো করে এরকম করে মুখটা একটু ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে ফ্রাই করার সময় ফেটে না যায়। এরকম করে ভালো করে বন্ধ করে দেবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। এরকম করে ভালো করে চেপে একটা গোল শেপ দিয়ে দিতে হবে। ভালো করে এরকম করে গোল শেপ দিয়ে আমি সবগুলো আগেই বানিয়ে নিয়েছি, একটা আপনাদেরকে বানিয়ে দেখালাম কি করে বানাতে হয়। এরকম করে গোল গোল করে আমি বানিয়ে নিলাম, রেডি করে নিয়েছি। সবগুলো একসাথে বানিয়ে রেডি করে নিলাম। এদিকে গ্যাস স্টোভে আপে মেকার বসিয়ে ওর মধ্যে ঘি ব্রাশ করে এক এক করে লিটিগুলো আমি দিয়ে দিলাম। তারপরে উপর থেকে আমি একটু হালকাভাবে ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে তেলও দিতে পারেন। ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রাখতে হবে। সেদ্ধ করে আলু, বেগুন, টমেটোর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি, দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি ওর মধ্যে সর্ষের তেল 2 চামচ মতো, দিয়ে ওটাকে ভালোভাবে মেখে ওরকম চোখা রেডি হয়ে গেল। ওইদিকে আপে মেকারে যে লিটিগুলো বসিয়েছে ওরকমভাবে পাল্টে লাল করে নিতে হবে। তারপর হালকাভাবে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রেখে আমাদের লিটি রেডি হয়ে গেছে। পরিবেশন করার জন্য একদম তৈরি। আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটুখানি ধনেপাতার চাটনিও। অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আমার পরে রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই।